তুমি ক্যামেরা ধরো ভালো করে। মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে। তুমি ক্যামেরা ভালো করেই করো, জীবনের সব পাপ মুছো। হ্যাঁ, জেল থেকে জামিনে বের হয়েছেন, হ্যাঁ, এখনো মামলাটা প্রক্রিয়াধীন। তো সবকিছু মিলে মাকে অনেক দিন পরে জড়িয়ে ধরতে পারছেন, মানে অনুভূতিটা যদি একটু বলেন। এটা আমার লাইফের বেস্ট এভার ফিলিংস, যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম, জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন। ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজখবর পাচ্ছিলাম না ওরকমভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর, ডিসিপ্লিনভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে হয়, আপনার স্টুডেন্ট ইউনিভার্সিটি, আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। তো সব কিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করিনি এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম, এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবও না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে আমি দুধ নিয়ে আসলাম, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধ্বংসপদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি, আপনারা আমার দোয়া করবেন। তুমি ক্যামেরা ধরো ভালো করে। মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে। তুমি ক্যামেরা ভালো করেই করো, জীবনের সব পাপ মুছো। হ্যাঁ, জেল থেকে জামিনে বের হয়েছেন, হ্যাঁ, এখনো মামলাটা প্রক্রিয়াধীন। তো সবকিছু মিলে মাকে অনেক দিন পরে জড়িয়ে ধরতে পারছেন, মানে অনুভূতিটা যদি একটু বলেন। এটা আমার লাইফের বেস্ট এভার ফিলিংস, যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম, জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন। ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজখবর পাচ্ছিলাম না ওরকমভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর, ডিসিপ্লিনভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে হয়, আপনার স্টুডেন্ট ইউনিভার্সিটি, আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। তো সব কিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করিনি এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম, এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবও না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসলাম, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই,
আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধ্বংস করতে কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছেই, আপনারা আমার দোয়া করবেন।